হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম উপরের রুমে চলে এসেছি, রুমটা একটু পরিষ্কার করছি। সকাল সকাল রুমটা পরিষ্কার করলে গরমটা কম লাগে, আর একটু পরেই এত গরম হবে এই রুমে আর ঢোকা যাবে না, এখনই যা রৌদ্র পড়েছে। তো রুমের যা পর্দাগুলো ছিল সেগুলো খুলে ফেললাম। এরপর স্নান সেরে এসে প্রথমেই মাথায় হেনাটা দিয়ে দিলাম। তো সকালবেলায় একবার স্নান করে নিলাম, এরপর সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে তারপর আর একবার স্নান তো করবই। তো আজকে যেহেতু শনিবার, আজকে কোর্ট নেই। তো এই যে দেখুন, মেয়ে কালকে মেলা থেকে এটা নিয়ে এসেছে আর এখন পলাচ্ছে। এরপর চা বানালাম, আর বন পাউরুটি ছিল বাড়িতে, তো একটু সেঁকে নিলাম। বেলা রাই খাবে ম্যাগি, তো ওকে ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম। এই যে গরম কিন্তু পাপা। কি খাচ্ছ সোনা? আমি ম্যাগি খাচ্ছি। কে বানিয়ে দিয়েছে তোমাকে ম্যাগি? মা। তো খেয়ে বলো কেমন হয়েছে। ইয়াম্মি। তাই, থ্যাংক ইউ। তো দুপুরবেলা রান্নাবান্না এদিকে কমপ্লিট করে ফেললাম। তো ডাল বানিয়েছি, আর পাশের বাড়ি থেকে কয়েকটা কুমড়া ডোগা দিয়েছিল, তো ডোগাটা আজকে বানিয়েছি। এদিকে কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি বানিয়েছি সব মিশালি, আর চাল কুমড়ো ভাজা করেছি। এগুলো সব নিরামিষ বানিয়েছি, আর আমিষ বানিয়েছি মাছের তরকারি। এরপর চলে এলাম ছাদে। তো দেখুন আমাদের এই পাট শাকগুলো ছাদের মধ্যে, এগুলোই তুলে রান্না করা হয়। পরবর্তী আমরা আগে খেয়েছিলাম, তো এখন আবার ধরছে। দেখুন, একবার স্নান করেছিলাম, তো এখন আরেকবার করলাম, চুলে শ্যাম্পু করে নিলাম। তো হেনা করেছিলাম মাথায়। এখন ছাদে এলাম, ছাদের কাপড় চোপড়গুলো তুলবো। শুকিয়ে গেছে, রোদ আছে তো শুকিয়ে গেছে। যাবো কাপড়গুলো। প্রচণ্ড গরম আছে, ওদেরটা কেমন করছে। আর আজকে ইনভাইটও রয়েছে তো অনেকগুলো। বিপত্তারিণী মায়ের পূজা আছে, তো ইনভাইট রয়েছে অনেকগুলো। ছাদে যত কাপড় ছিল সমস্ত কাপড় তুলে নিলাম, এরপর যাতে আর ছাদে আসতে হয় না। ঘেমে দেখুন আমার অবস্থা, প্রচণ্ড ঘামে জানেন। এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ওর ডান্স ক্লাসে। ওকে ডান্স ক্লাসে দিয়ে আমি আর ননদ একটু বেরোবো। প্রচুর বললাম না যে প্রচুর পূজার ইনভাইট রয়েছে, তো এখন থেকেই স্টার্ট করবো, নাহলে সব মেকআপ করা যাবে না। বাড়ির পাশে দুটো রয়েছে, তো ওই দুটো অ্যাটেন্ড করব, আর বাইরে একটা রয়েছে সেখানে যাব। আর বাকি যেগুলো ইনভাইট করেছে সেখানে আর যাওয়া হবে না। তো প্রথমে গিয়েই আমরা ঠাকুর দর্শন করে তারপর আমাদেরকে একটু তেল সিঁদুর দিল। এরপর আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। তো আমরা প্রসাদ নিয়ে এরপর যাবো হলো পারমিতাদের বাড়ি। পারমিতা করেছে পূজা। ডানাকে নাচে দিয়ে তো পারমিতাদের বাড়ি আমরা যাওয়ার পর দেখি লোপা রূপনও এসেছে প্রসাদ খেতে। তো ওদের যে পুচকুটা রয়েছে ওকে একটু কোলে নিলাম, আর পারমিতাকে বলে দিলাম আমরা আর প্রসাদ খাবো না, আমাদেরটা প্যাকিং করে দিয়ে দিতে। এখন রেডি হয়ে এখন যাচ্ছি প্রসাদ খেতে আরেক জায়গায়। তো এখন যাব আমরা মৌসুমিদির বাপের বাড়িতে। টোটো করে যাব আমরা, আমি, মেয়ে
ননদ, ওর ছেলে আর ডলিদি, আমরা এই কয়েকজনেই যাব। তো চলে এসেছি এখন মৌসুমীদির বাপের বাড়িতে। তো এই যে এখানে পুজো হয়েছে আর এই হলো প্রতিমা। প্রচুর লোকের ইনভাইট রয়েছে, তো এই জন্য ভিড়টাও রয়েছে প্রচুর। তো সবাই মিলে খানিকক্ষণ বসলাম, এরপর চান্স পেলেই বসে পড়ব প্রসাদ খেতে। তো এখন আমরা বসে পড়লাম খেতে। আর এই টাইমটাতেই প্রচণ্ড ভিড় হতে থাকে, সমস্ত লোকজন এই টাইমের মধ্যেই আসতে থাকে। আর খাওয়ার সময়টাতে যেন খাওয়ার জায়গাই পাওয়া যায় না এরকম। তো খাওয়ার মেনুতে ছিল পোলাও, পনির, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা চলে যাব বাড়িতে। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে।